দেখো ক্লাস 12 আগের দিন তোমাদের ম্যাট্রিক্স পড়াচ্ছিলাম। ম্যাট্রিক্সের 6 নম্বর পয়েন্ট পর্যন্ত হয়েছিল, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে তার ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়েছিলাম। আজকে তার পরের পয়েন্টে যেটা 7 নম্বরে আছে, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে সেটা বলবো। ঠিক আছে, তো ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স তার ডেফিনেশনটা বলি। ডেফিনেশন বলার পরে একটা এক্সাম্পল দেবো, তারই বুঝতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্সটা কি। ঠিক আছে, তার ডেফিনেশনটা আমি লিখছি, দেখে নাও। তো দেখো লিখেছি ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। If we interchange rows into column, if we interchange rows into column and column into rows, যদি আমরা রোজগুলোকে কালামে পরিবর্তন করি এবং কালামগুলোকে রোজে পরিবর্তন করি, then the resultant matrix called transpose of a original matrix, তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হয় অরিজিনাল যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম তার পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। এবং যেটাকে ডিনোট করা হবে এর মাথায় টি, অথবা এর মাথায় ছোট হাতের টি, অথবা এর মাথায় ড্যাশ। যদি ম্যাট্রিক্সটা অরিজিনালি এ হয়ে থাকে তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ডিনোট করা হবে এ ট্রান্সপোজ, এর মাথায় টি, অথবা এর মাথায় ছোট হাতের টি, অথবা এর মাথায় ড্যাশ। যদি অরিজিনাল ম্যাট্রিক্সটা আমার ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করে থাকি তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ডিনোট করা হবে এ পাওয়ার এ টি, এবং ইউ ক্যান রিড অ্যাজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এ টি, অথবা এ ছোট হাতের টি, অথবা এ ড্যাশ। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে যে রো এবং কলাম কিভাবে ইন্টারচেঞ্জ হয়। ইফ ইউ ইন্টারচেঞ্জ রোজ ইন্টু কলাম এন্ড কলাম ইন্টু রোজ, দেন দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স কল্ড ট্রান্সপোজ অফ অরিজিনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে। দেখো একটা এক্সাম্পল দিয়েছি, এ ম্যাট্রিক্সটা 1 2 3 এক নম্বরে আছে, 2 নম্বরে আছে 4 5 0। তাহলে ট্রান্সফরমেশনকে রো কলাম ইন্টারচেঞ্জ করে রোগুলোকে কালামে কালামগুলোতে, তাহলে 1 নম্বর রয়ে যে ছিল সে 1 নম্বর কালামে চলে আসছে। 1 নম্বর হয়েছিল 1 2 3 এলিমেন্ট, সেটা 1 নম্বর কালামে চলে আসছে 1 2 3। 2 নম্বর হয়েছিল 4 5 0, সে এখন 2 নম্বর কালামে চলে আসছে 4 5 0। এই বরাবর রো হয়, এই বরাবর কালাম হয়, আগের দিন বলেছিলাম। তাহলে 1 2 3 ছিল 1 নম্বর রোয়ে, চলে আসছে 1 নম্বর কালামে। 4 5 0 ছিল 2 নম্বর রোয়ে, চলে আসছে 2 নম্বর কালামে। তাহলে এর রোজগুলো কালামে হয়ে গেছে, কালামগুলো রোজে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে পরিবর্তনের ফলে যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স ডিনোটেড বাই এ পাওয়ার এ টি, অর্থাৎ এ টি। অর্থাৎ রোগুলোকে কালামে বা কালামগুলোকে যদি রোজে লিখে দিই তাহলে যে ফাইনাল ম্যাট্রিক্সটা পাবো বা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবো, এই যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তাকে বলা হয় ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এ, এখানে এ লিখেছিলাম বলে এ ট্রান্সপোজ। এটা যদি বি ম্যাট্রিক্স তাহলে বি ট্রান্সপোজ, এটা যদি ওয়াই হতো তাহলে এটা ওয়াই ট্রান্সপোজ, এটা যদি জেড হতো জেড ট্রান্সপোজ। যাই, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা জানা হবে, এখানে তার ট্রান্সপোজ এটা যাবে। ঠিক আছে, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ করলে সেটা ট্রান্সপোজ পাওয়া যাবে বা পরিবর্তন ম্যাট্রিক্স পাওয়া যাবে। এটা হলো 7 নম্বর। এরপরে দেখো 8 নম্বর। এরপর আসছি 8 নম্বরে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক প্রতিসম, স্কিউ সিমেট্রিক বিপ্রতিসম। ইংলিশ টার্মটা লিখলাম, বাংলাটা বলে দিচ্ছি, লিখছি না। সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক বাংলা প্রতিসম, স্কিউ সিমেট্রিক তার বাংলা হচ্ছে বিপ্রতিসম। তো একটা ম্যাট্রিক্সকে কখন সিমেট্রিক বলা হবে এবং কখন স্কিউ সিমেট্রিক বলা হবে সেটা বলি। একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তাকে সিমেট্রিক বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যায়। অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে আবার সেই ম্যাট্রিক্সটা যদি ফিরে আসে তখন সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ কল্ড সিমেট্রিক। ঠিক আছে, ডেফিনেশনটা আমি লিখছি, দেখো কাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে, তাহলে ক্লিয়ার হবে। বলছে এ স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তাকে সিমেট্রিক বলা হবে ইফ যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যায়। একটু আগে বললাম এ ট্রান্সপোজটা কি, পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটালে তাকে সিমেট্রিক বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যায়, কন্ডিশন। তাহলে এক্সাম্পল দিতে হবে কি ধরনের ম্যাট্রিক্স ট্রান্সপোজ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেখানে ট্রান্সপোজ করলো আবার সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ম্যাট্রিক্সটা এরকম নিয়েছি এ ইকুয়াল টু 1 2 3 2 4 7 3 7 5। ম্যাট্রিক্সটা নিলাম 1 2 3 নিয়েছি, 2 4 7 নিয়েছি, 3 7 5 নিয়েছি, 3 by 3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে দেখবো ওইটাই ফিরে আসে। তখন ট্রান্সপোজ করছি, তারপর ট্রান্সপোজ করলাম, অর্থাৎ রোগুলোকে কালামে এবং কালামগুলোকে রয়ে লিখলাম। তাহলে 1 নম্বর রয়ে ছিল 1 2 3, 1 নম্বর কালামে লিখলাম 1 2 3। 2 নম্বর রয়ে ছিল 2 4 7, 2 নম্বর কালামে লিখলাম 2 4 7।
3 নম্বর রোতে ছিল 375, 3 নম্বর কলামে লিখলাম 375, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ করলাম, করার পরে যে ফাইনাল ম্যাট্রিক্সটা হলো A ট্রান্সপোজ, সেটার এটা থাকে এক সেম, এটাও যা ছিল এটাও তাই ছিল। তাহলে এক্ষেত্রে A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়ে গেল। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স সেটা বলে সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করার পরে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তখন সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকম ভাবে স্কিউ সিমেট্রিক হচ্ছে যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস A হয়ে যায়, সেটাও লিখে দিচ্ছি দেখো। A square matrix capital A called skew symmetric matrix if A transpose equal to minus of A. আগেরটাই ছিল শুধুমাত্র A transpose equal to A, এখন বললাম A transpose is equal to minus of A. A transpose equal to minus, আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ A transpose equal to যদি মাইনাস A হয়ে যায় তখন সেটাকে বলা হয় skew symmetric matrix। অবশ্যই একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। দেখো এক্সাম্পলটা, রোয়ে আছে 0 1 2, সেকেন্ড রোয়ে আছে -1 0 4, আর থার্ড রোয়ে আছে -2 -4 0। আবার বলছি, এক নম্বরে আছে 0 1 2, দু নম্বরে আছে -1 0 4, তিন নম্বরে আছে -2 -4 0। এখন এটা ট্রান্সপোজ করছি, ঠিক আছে। এটা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হচ্ছে মাইনাস অফ এ, সেটা বলছি। দেখো ট্রান্সপোজ আমি করে দিচ্ছি, দেখো ট্রান্সপোজ করে দিয়েছি। এ ইকুয়াল টু, তাহলে ট্রান্সপোজ ইকুয়াল টু এক নম্বর হয়েছিল 0 1 2, এক নম্বর কালামে চলে আসতে দেখো 0 1 2। দু নম্বর হয়েছিল -1 0 4, দু নম্বর রয়েছিল, দু নম্বর কালামে চলে আসছে -1 0 4। তিন নম্বর হয়েছিল -2 -4 0, তিন নম্বর কালামে চলে আসছে -2 -4 0। কিন্তু এটা আর এটা কিন্তু একই রকম দেখতে এখনো পর্যন্ত হয়নি। এরপর একটু যদি ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু এটা মাইনাস অফ এ চলে আসবে। এই ম্যাট্রিক্সটা কিন্তু দেখতে একই রকম না, একটু যদি সিম্পলিফাই করে এটাকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখতে একই রকম হবে এবং বাইরে একটা মাইনাস সাইন চলে আসবে। দেখো কিভাবে, প্রত্যেকটা রো থেকে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা রো থেকে নেই, মানে মাইনাস টোটাল ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিচ্ছি। কোনো একটা ম্যাট্রিক্স থেকে কোনো একটা সংখ্যা কমন নেওয়া মানে যতগুলো ম্যাট্রিক্স এলিমেন্ট থেকে সবার থেকেই কমন নেওয়া, এটা একটা ম্যাট্রিক্সের প্রপার্টি, একটু পরেই বলবো সেটা। কোনো একটা ম্যাট্রিক্সের থেকে কোনো কিছু কমন নেওয়া মানে, কোনো একটা ম্যাট্রিক্সের থেকে কোনো কিছু সংখ্যা কমন নেওয়া মানে সেই সংখ্যাটা ওই ম্যাট্রিক্সের ভিতরে যত পদ থাকে বা যত এলিমেন্ট থেকে সবার থেকেই কমন নেওয়া। তো এই ম্যাট্রিক্সটার, এই যে ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হয়েছে বর্তমানে, এর আমি ভিতর থেকে -1 কমন নিচ্ছি। -1 কমন নেওয়া মানে -1 এলিমেন্টটা সমস্ত পদ থেকেই কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে -1 এই এলিমেন্টটা এই ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো পদ আছে সবার থেকে আমি কমন নিয়ে নেবো। তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে দেখো। দেখো এই যে ম্যাট্রিক্সটা ছিল -1 কমন নেওয়া মানে ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো পদ ছিল সবার থেকে -1 কমন, তাহলে এখান থেকে 0 থেকে -1 কমন নেওয়া মানে 0 থাকবে, -1 থেকে -1 কমন নিলে 1 পড়ে থাকবে, -2 থেকে -1 কমন নিলে 2 পড়ে থাকবে, 1 থেকে -1 কমন নিলে এটা -1 হয়ে যাবে, এটা 0 থাকবে, এটা -4টা প্লাস পড়ে যাবে, 2টা -2 হয়ে যাবে, -2 হয়েছে, 4টা -4 হয়েছে, 0টা 0 থাকবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে এইটার প্রত্যেকটা এলিমেন্ট থেকে -1 কমন নিয়ে নিজে -1 বাইরে লিখেছি, মানে কি -1 বাইরে লেখা মানে -1 কমন নিয়ে নেওয়া ম্যাট্রিক্স থেকে। কমন নেওয়া মানে কি ম্যাট্রিক্সের যত পদ আছে সবার থেকে কমন নেওয়া, তাহলে যতগুলো পদে সবার থেকে -1 কমন এই ম্যাট্রিক্সটা আছে। আর -1 মানে মাইনাস, আর এই ম্যাট্রিক্সটা মানে দেখো অরিজিনাল ম্যাট্রিক্স যেটা এ ছিল 0 1 2, এত 0 1 2, তাহলে এটা সমান মাইনাস হবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি আমার দাঁড়ালো, মাইনাস অফ এ দাঁড়িয়ে গেল। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে যায় তখন সেটা কি বলে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। তাহলে এই ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স ছিল যেটাকে আমি স্কিউ সিমেট্রিক বা বিপ প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে তিনটে জিনিস আছে গেল, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, পরিবর্তন ম্যাট্রিক্স কাকে বলে সেটা বললাম। তারপরে এলাম সিমেট্রিক, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। তারপরে এলাম স্কিউ সিমেট্রিক, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ যদি হয়ে যায় তখন সেটা বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে তো হেডিং দিয়েছি স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ, যেটা একটু আগে বললাম -1 কমন নেওয়ার ব্যাপারটা কি সেই থিওরিটা এবার পড়াচ্ছি। একটু আগে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পর থেকে -1 যে কমন নিয়েছিলাম ম্যাট্রিক্স থেকে এবং সেটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ থেকে কমন নিয়েছিলাম, সেই প্রপার্টিটা এবারে আসছে। সেটা কি বলা হয়, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণন, ঠিক আছে। কিরকম, ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স আমি লিখছি, ধরো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ এরকম দেখতে 2 3 4 5 6 -1, ঠিক আছে। অর্থাৎ 2/3 অর্ডারের ম্যাট্রিক্স দেখছো, দুটো রো তিনটা কলাম, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, তোমরা জানো এটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটাকে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স বলে। তো এই ম্যাট্রিক্সের স্কেলার গুণটা কি, ধরো এই ম্যাট্রিক্সটাকে আমি 2 দিয়ে গুণ করতে চাইছি, অর্থাৎ এ দেওয়া আছে, তাহলে 2a সমান কি হবে, ঠিক আছে। এ তো দেওয়া আছে, তাহলে 2a, অর্থাৎ এ দেওয়া আছে 2a বা 3a বা 4a বা 3a কেমন দেখতে হবে,
3a এ দেওয়া আছে ম্যাট্রিক্সটা 2 3 4 5 6 -1, যার অর্ডারটা 2/3। তাহলে 3a এই ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে? ঠিক আছে, এই যে 3 গুণ করেছি, এই ম্যাট্রিক্সটা 3 গুণ, তাহলে এই যে 3 এই সংখ্যাটা এই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবার সঙ্গে গুণ হয়ে যাবে। এটাকে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ 3 দিয়ে ওই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবাইকে আমি গুণ করছি। দেখো, তাহলে 3a সমান হবে, প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করলে প্রথম পদটা হবে 6, তারপরের পদটা হবে 9, তারপরের পদটা 12, তারপরটা 3 5 15, তারপরটা 3 6 18, তারপর 3 × -1 সমান -3। অর্থাৎ 3a মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে বা যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টকে 3 দ্বারা গুণ করা। ঠিক আছে, এটা 3a কেন, এটা 2a হতে পারে, বা -1 × a হতে পারে, 4 × a হতে পারে, 5 × যে কোনো স্কেলার কনস্ট্যান্ট, 3 যে কোনো একটা স্কেলার রাশি, অর্থাৎ যে কোনো স্কেলার দিয়ে 2 3 4 5 -1 -2 কে দিয়ে গুণ করতে পারে, কে যে কোনো কনস্ট্যান্ট রাশি কে মনে করতে পারবো, বা কে এ মনে করতে পারবো, কেটা সব জায়গায় চলে যাবে। তো গুণের ক্ষেত্রে যেমন যে সংখ্যাটা দিয়ে গুণ করবে বা যে স্কেলারটা দিয়ে গুণ করবে সেটা যেন প্রত্যেকটা পদের মধ্যে আমার গুণ করা যায়, একই রকম ভাবে যদি কমন নিতে চাও, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা থেকে আমি যদি 3 কমন নিতে চাই তাহলে প্রত্যেকটা পদ থেকে আমায় 3 কমন নিতে হবে। তো এইটার সমান লেখা যায়, দেখো এখান থেকে এই ম্যাট্রিক্স থেকে আমি পুনরায় 3 কমন নিতে চাইছি, তাহলে 3 কমন নিলে 3 পদটা প্রত্যেকটা ম্যাট্রিক্স থেকে কমন নিতে হবে, তাহলে এটার সমান লেখা যায় তাহলে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদ থেকে 3 আমি কমন নিয়ে নিলাম, এই ম্যাট্রিক্সটা এটা আমার 3 এর সমান এটা হলো। আবার এটাকে যদি 3 এই ম্যাট্রিক্স থেকে যদি 3 কমন নিই, মনে করো 3 কমন নিতে চাই, তাহলে প্রত্যেকটা পদ থেকে 3 কমন, এখানে 3 কমন নিলে 2 হয়ে যাবে, 3 কমন নিলে 3 হয়ে যাবে, 3 কমন নিলে 4 হয়ে যাবে, 3 কমন নিলে 5 হয়ে যাবে, 3 কমন নিলে 6 হয়ে যাবে, 3 কমন নিলে -1 হয়ে যাবে, তাহলে এটা সমান 3। অর্থাৎ কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবাইকে দিয়ে গুণ করতে হবে। আবার যদি কমন নিতে চাও ম্যাট্রিক্স থেকে কোনো একটা সংখ্যা বা স্কেলার, ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো পদ আছে সবার থেকেই কমন নিতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, এটাকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স। এরপর হেডিং দিচ্ছি অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিসেস, দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিসেস, দুটো ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল, অর্থাৎ যোগ এবং বিয়োগ কেমন ভাবে করা যাবে। প্রথমে কন্ডিশনটা বলি, কখন যোগ করা যায় বা কখন বিয়োগ করা যায়। কন্ডিশন, দুটো ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল তখনই সংজ্ঞাত হবে যদি তাদের অর্ডারটা সেম হয়ে যায়। The addition and subtraction of two matrices will be defined if they have same order. Two matrices অথবা two matrices A and B will be additionable or subtractionable. The যোগফলের যোগ্য অথবা বিয়োগফলের যোগ্য তখনই হবে if they have the same order, অর্থাৎ তাদের যদি অর্ডারটা সেম হয়ে যায়। ঠিক আছে, the addition and subtraction of two matrices will be defined if they have same order, সেটা লিখ। The addition and subtraction of two matrices will be defined if they have the same order, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সেরই অর্ডারটা যদি সেম হয়ে যায় তবেই তাদের মধ্যে যোগফল বা বিয়োগফল করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। দুটো ম্যাট্রিক্স যদি ভিন্ন ভিন্ন অর্ডার হয়ে যায় তাদের মধ্যে যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। এক্সাম্পল, এখানে দেখো তিনটা ম্যাট্রিক্স নিচ্ছে, একটা এ, একটা বি, একটা সি। এ ম্যাট্রিক্স 2/2 অর্ডারের, বি ম্যাট্রিক্সও 2/2 অর্ডারের, কিন্তু সি ম্যাট্রিক্সটা 2/3 অর্ডারের। তিনটে ম্যাট্রিক্স নিচ্ছে, একটা এ, একটা বি, একটা সি। এখানে দেখো এ এবং বি ম্যাট্রিক্সের মধ্যে যোগফল করা যাবে, কারণ এ এবং বি ম্যাট্রিক্স অর্ডারটা সেম, এ তেও 2/2, বি তেও 2/2। এ ম্যাট্রিক্সটা আমার 2/2 অর্ডারের, বি ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের, কিন্তু সিটা হচ্ছে 2/3 অর্ডারের। এখানে আমার কোন কোন ম্যাট্রিক্স দুটো যোগ করা যাবে? এ এর সঙ্গে বি যোগ করা যাবে, কারণ দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম। বলেছিলাম দুটো ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল তখনই সংজ্ঞায়িত হবে যদি তার অর্ডারগুলো সেম হয়ে যায়। তাহলে এ এবং বি এর অর্ডার সেম, সেজন্য এর সঙ্গে বি এর যোগ করা যাবে, কিন্তু এর সঙ্গে সি এরও যোগ করা যাবে না, কারণ এ এবং সি এর অর্ডার সেম নয়। আবার বি এর সঙ্গে সি এরও যোগ করা যাবে না, কারণ বি এর সঙ্গে সি এর অর্ডার সেম নয়। ঠিক আছে, তাহলে একমাত্র যোগ করা যাবে এর সঙ্গে বি এর, যোগ বা বিয়োগ, যোগ হোক বা বিয়োগ হোক একই কন্ডিশন। তার দুটো ম্যাট্রিক্সের যোগফল করা যাবে তখনই যদি তার অর্ডারটা সেম হয়। এবার যোগটা কেমন করবে সেটা একটা ব্যাপার। এবার যোগটা কেমন করবে, তাহলে এ এবং বি এর যোগফলটা সংজ্ঞাত এখানে আমি বলতে পারি, অর্থাৎ এ এবং বি ডিফাইন্ড
অর্থাৎ যোগ করা যাবে এ এবং বি এর যোগ করা যাবে সেখানে এ প্লাস বি ডিফাইন্ড সংজ্ঞাত, কারণ অর্ডারটা সেম। এবার যোগটা কেমন করবে? দুটো ম্যাট্রিক্সের যোগফল এখানে সংজ্ঞাত, এ প্লাস বি এখানে সংজ্ঞাত ডিফাইন্ড। প্লাস বা মাইনাস যাই হোক, প্লাসটা দিয়ে দেখাচ্ছি, মাইনাসটা আরো সহজ, একই রকম, প্লাসও যেমন মাইনাস তেমন। হ্যাঁ ঠিক আছে, এ প্লাস বি এখানে ডিফাইন্ড। তাহলে এবার যোগফলটা কেমন হবে? দুটো ম্যাট্রিক্সের যোগ করা মানে অনুরূপ অনুরূপ পদের যোগ করা। দুটো ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করা মানে ম্যাট্রিক্সের অনুরূপ অনুরূপ পদের যোগ করা, অর্থাৎ এর ওয়ান পদটা যেখানে আছে এর মাইনাস ওয়ান পদটা একই পজিশনে আছে, এর টু পদটা যেখানে আছে জিরো পদটা একই পজিশন, থ্রি পদটা যে পজিশন আছে টু পদটা সেই পজিশনে আছে, ফোর পদটা এর ক্ষেত্রে যে পজিশনে আছে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই পদটা থ্রি পদটা সেই পজিশনে আছে, অর্থাৎ একই পজিশনের পদগুলোর মধ্যে যোগ করা, অর্থাৎ অনুরূপ অনুরূপ পদ, সেটাকে বাংলায় বলে দুটো ম্যাট্রিক্সের যোগ করা মানে অনুরূপ অনুরূপ পদের সমষ্টি নির্ণয় করা। তাহলে এ এবং বি এটা মানে হলো এর অনুরূপ পদ, এর অনুরূপ পদ এর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান এবং মাইনাস ওয়ান যোগ করলে কোথায় জিরো হয়ে যায়, অর্থাৎ এ প্লাস বি এর মান হবে। দেখো অনুরূপ অনুরূপ পদের যোগগুলো করে দিলাম। তাহলে প্রথমেরটা ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল, টু প্লাস জিরো টু হয়ে গেল, থ্রি প্লাস টু ফাইভ হয়ে গেল, ফোর প্লাস থ্রি সেভেন হয়ে গেল। অর্থাৎ অনুরূপ অনুরূপ পদের যোগ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স, অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সের যোগ বলতে ম্যাট্রিক্সের পদগুলোর যোগ করে দেওয়া। একই রকম ভাবে যদি বিয়োগ করতাম, এ মাইনাস বি করতাম, তাহলে অনুরূপ অনুরূপ পর্বে বিয়োগ করতাম। যদি বিয়োগ করতাম এ মাইনাস বি এ প্লাস বি বলে যোগ করলাম অনুরূপ অনুরূপ পদে, এ মাইনাস বি মানে অনুরূপ অনুরূপ পদে বিয়োগ করতাম, তাহলে এ থেকে বি বিয়োগ করা মানে এর অনুরূপ পদের সঙ্গে অনুরূপ পদ, তাহলে ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান মানে টু হয়ে গেল, টু মাইনাস জিরো মানে জিরো হয়ে গেল, থ্রি মাইনাস টু মানে ওয়ান হয়ে গেল, ফোর মাইনাস থ্রি মানে ওয়ান হয়ে গেল। এই জায়গাটা বোঝার আছে, ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান, এলিমেন্টটা মাইনাস ওয়ান কিন্তু এটার সঙ্গে এটা বিয়োগ করবো, তাহলে ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান টু হয়ে গেল। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটা লক্ষ্য রাখবে। তাহলে যে কোনো দুটো পদের ম্যাট্রিক্সের যোগও যেমন করা যায় বিয়োগও করা যায়, কখন করা যায়? কন্ডিশন হচ্ছে বা ডিফাইন্ড বা সংজ্ঞাত তখনই হবে যদি তাদের অর্ডারটা সেম হয়ে যায়। যেমন এখানে এ এর সঙ্গে সি বা বি এর সঙ্গে সি তুমি যোগ বা বিয়োগ করতে পারো না, অর্থাৎ এ প্লাস মাইনাস সি নট ডিফাইন্ড। এ এবং সি এর মধ্যে যোগফলটা আমার কখনোই ডিফাইন্ড হবে না, নট ডিফাইন্ড। এ প্লাস মাইনাস সি নট ডিফাইন্ড বলে দিয়েছি, এ প্লাস মাইনাস সি নট নট ডিফাইন্ড, অর্থাৎ সংজ্ঞাত হবে না। তাহলে সংজ্ঞাত হওয়া বা না হওয়ার জন্য একটা শর্ত লাগবে, শর্ত লাগার পরে আবার কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় সেটা বলে দিলাম। এটা বলে অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। এরপর একটা নোট লেখো, দেখো লিখেছি নোট, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ কমিউটেটিভ হবে এবং অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি মেনে চলবে। ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি মেনে চলবে। কেমন? অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের যোগফল এ এবং বি, তারও যা রেজাল্ট আসবে বি প্লাস এ করলে এক রেজাল্ট আসবে, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, অর্থাৎ এ প্লাস বি এবং বি প্লাস এ সবসময় সেম হবে দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ম্যাট্রিক্সের এই যে অ্যাডিশন, এই অ্যাডিশনের কমিউটেটিভ কমিউটেটিভ মানে এ প্লাস বি এবং বি প্লাস এর মান সবসময় সেম হবে। অ্যাসোসিয়েটিভ মানে কি? তিনটে ম্যাট্রিক্স এ বি সির ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেট রাখি, পরে যদি এ আর বি কে ব্র্যাকেট রাখি সি কে পরে রাখি, তাহলেও সেম সেম রেজাল্ট আসবে। এর ক্ষেত্রে যা রেজাল্ট আসবে বি প্লাস সি যোগ করার পরে যদি এর সঙ্গে যোগ করি তাহলে যে রেজাল্ট আসবে এ প্লাস বি আগে যোগ করার পরে যদি সি যোগ করি তাহলে কিন্তু সেম রেজাল্ট আসবে। এই প্রপার্টি বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর এ প্লাস বি যদি বি প্লাস হলে তাকে বলে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রপার্টি কিন্তু হোল্ড করে। যে কোনো ম্যাট্রিক্স যে কোনো এক্সাম্পল নিয়ে তুমি দেখতে পারো, যেমন কমিউটেটিভের এক্সাম্পলটা আমি বলছি, দেখো যে কোনো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এখানে ম্যাট্রিক্সটা রয়েছে এ ওয়ান টু জিরো ফোর, এ ম্যাট্রিক্সটা রয়েছে ওয়ান টু জিরো ফোর, বি ম্যাট্রিক্সটা টু থ্রি ফাইভ সিক্স, এ এবং বি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়েছি। তো এর ক্ষেত্রে এ প্লাস বি কত অনুরূপ অনুরূপ পদ, ওয়ানের সঙ্গে দুইয়ের যোগফল, দুইয়ের সঙ্গে তিনের যোগফল, জিরোর সঙ্গে ফাইভের যোগফল, ফোরের সঙ্গে সিক্সের যোগফল, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান কত হবে? তাহলে এর ক্ষেত্রে এ প্লাস বি হবে থ্রি ফাইভ ফাইভ টেন।
এ প্লাস বি। এবারে দেখা যাক এর পদগুলো আগে নিয়েছি, বি এর পদগুলো পরে নিয়েছি, এবার বি এর গুলো আগে, এর গুলো পরে। দেখা যাক বি প্লাস এ, 2 plus 1 3, 3 plus 2 5, 5 plus 0 5, 6 plus 4 10, 3 5 5 10 একই হয়ে গেল। অর্থাৎ বি প্লাস এ মানে বি এর পদ 2, এর পদ 1, 2 plus 1 3, 3 plus 2 5, 5 plus 0 5, 6 plus 4 10, 3 5 5 10, 3 5 5 10। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বি তার মান যা হবে, বি প্লাস এ তার মানও তাই হবে। এই যে প্রপার্টি, এটাকে বলে কমিউটেটিভ। একই রকম ভাবে এ প্লাস বি প্লাস সি হয়ে যায়, এ প্লাস বি প্লাস সি সেম হবে। অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি আমার হোল্ড করে। এবার আসছি মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। দুটো ম্যাট্রিক্সের গুণ কেমন ভাবে, একটু আগে বললাম যোগ বিয়োগ কেমন ভাবে করলাম, একটু আগে বলেছিলাম দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখন সংজ্ঞাত হয় এবং কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা বললাম। ভালো করে শুনে নাও। একটু আগে বললাম দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখন সংজ্ঞাত হয়। সবসময় যোগ বিয়োগ তো করা যায় না, যদি অর্ডারটা সেম হয় তবেই যোগ বা বিয়োগ করা যাবে। একটু আগে সেটা বলছিলাম। একই রকম ভাবে দুটো ম্যাট্রিক্সের গুণও সবসময় করা যাবে না, কখন করা যাবে কখন করা যাবে না, অর্থাৎ কখন গুণফলটা ডিফাইন্ড হবে কখন আনডিফাইন্ড হবে, অর্থাৎ ডিফাইন্ড হবে না, সেটা আগে বলবো। তারপরে কিভাবে গুণ করতে হয় সেটা বলবো। যেমন প্রথমে বলেছিলাম যোগ বা বিয়োগ কখন ডিফাইন্ড হবে সেটা আগে বললাম, এবং তারপরে কি বললাম যে যোগ এইভাবে করতে হয়, বিয়োগ এইভাবে করতে হয়, অর্থাৎ আগে শর্ত যোগ করার, তারপরে কিভাবে যোগ করলাম সেটা বলেছি। এর ক্ষেত্রেও তাই মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সের মূলত দুটোই জিনিস মেন, একটা যোগ বিয়োগ আর একটা গুণ। এছাড়া ম্যাট্রিক্সের কোনো থিওরি নেই। ম্যাট্রিক্সের কেউ যদি গুণ পারে তাহলে ম্যাট্রিক্সের তার কোনো অঙ্ক পারবে না, ম্যাট্রিক্সের কেউ যদি যোগ আর বিয়োগ করতে পারে তাহলে তার ক্ষেত্রেও আর কোনো অঙ্ক আটকাবে না। দুটো তো জিনিস ম্যাট্রিক্সের মূল জিনিস, আমি যা বুঝেছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো প্রপার্টি মেন, একটা হচ্ছে যোগ বিয়োগ আর একটা হচ্ছে গুণ। এই যোগ বিয়োগ আর গুণ যার ঠিকঠাক হবে তার ম্যাট্রিক্সের কোনো অঙ্ক আটকাবে না আশা করা যায়। সেই গুণ এখন শেখাচ্ছি, ভালো করে গুণটা শিখে নাও। যে দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন সংজ্ঞাত হয় আগে বলে দিচ্ছি, তারপরে বলবো কিভাবে গুণ করতে হয়। তো এখন দেখো বলছি দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন সংজ্ঞাত হবে। দেখো এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যে কোনো ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম বাই এন, যাই হোক 2 3 হতে পারে, 3 4 হতে পারে, 1 2 হতে পারে, 5 6 হতে পারে, যাই হোক এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি যার অর্ডার হচ্ছে 2 বাই এম বাই এন। এম এন এর মান যা কিছু যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এম বাই এন। বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি যার অর্ডার হচ্ছে পি বাই কিউ, কত তো জানি না, যে কোনো হতে পারে। ম্যাট্রিক্সের গুণ তারা বলে করে দেবে না যে 2 বাই 3 এর আর 3 বাই 2 এর, এইভাবে শুধু করো, যে কোনো হতে পারে। তাহলে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি যার অর্ডার হচ্ছে এম বাই এন, দেখি বুঝতে হচ্ছে এম বাই এন মানে এম সংখ্যক রো আছে, এন সংখ্যক কলাম আছে। বি একটা ম্যাট্রিক্স নিয়েছি যার রো আছে পি সংখ্যক, কলাম আছে কিউ সংখ্যক। আগের দিন রো কলাম বা অর্ডার সম্বন্ধে বলেছিলাম। তাহলে এম সংখ্যক রো এন সংখ্যক কলাম এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে পি সংখ্যক রো কিউ সংখ্যক কলাম। এখন এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণফল তখনই সংজ্ঞাত হবে, এ ডট বি উইল বি ডিফাইন্ড তখনই সংজ্ঞাত হবে একটা বিশেষ শর্তের জন্য। সেই শর্তটা হচ্ছে যদি ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হয়ে যায়, অর্থাৎ এন এবং পি যদি সমান হয়ে যায়। বক্সের মধ্যে যেটা রাখলাম এন এবং পি, দেখো ফার্স্ট ম্যাট্রিক্স এ তার নাম্বার অফ কলাম, সেকেন্ড ম্যাট্রিক্স বি তার নাম্বার অফ রো পি। তাহলে এন আর পি যদি সমান হয়ে যায়, অর্থাৎ এন এর মান আর পি এর মান দুজনাই যদি সেম সেম হয়ে যায়, এন এর মান মনে করো 3, তাহলে পি এর মানও 3 হতে হবে। এন এর মান যদি 2 হয় পি এর মানও 2 হতে হবে। এন এর মান যদি 4 হয় পি এর মানও 4 হতে হবে। অর্থাৎ যদি এন এবং পি অনলি ওয়ান কন্ডিশন, ঠিক আছে, কেবলমাত্র একটা শর্ত, এন এবং পি এর মান সমান হতে হবে। এন এবং পি যদি সমান হয়ে যায় তাহলে এ ডট বি ডিফাইন্ড, ঠিক আছে। তো এ ডট বি ডিফাইন্ড, তাহলে এ এবং বি এর গুণফলটা তখনই সংজ্ঞাত হবে এ ডট বি ডিফাইন্ড ইফ এন ইকুয়াল টু পি, এন বলতে এটা পি বলতে এটা। অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনে এ আগে আছে পরে বি আছে, এ ডট বি এ আগে আছে পরে বি আছে। ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম is equal to second ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, দিস আর দ্য সেম, n ইকুয়াল টু পি হয়ে যায়, তখন আমার গুণফলটা সংজ্ঞাত হবে, আদারওয়াইজ গুণফলটা কখনোই সংজ্ঞাত হবে না। একটা এক্সাম্পল দিচ্ছি। মোট 4টে ম্যাট্রিক্স নিয়েছি, এ একটা নিয়েছি, বি একটা নিয়েছি, এক্স একটা নিয়েছি, ওয়াই একটা নিয়েছি, মোট 4টে ম্যাট্রিক্স নিয়েছি। এ ম্যাট্রিক্স 1 2 3 4 যার অর্ডার হচ্ছে 2 বাই 2, দুটো রো দুটো কলাম। বি ম্যাট্রিক্স -1 0 4 3 1 0 যার অর্ডার হচ্ছে 2 বাই 3।
তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, লিখে দিচ্ছি। এ ম্যাট্রিক্সের অর্ডার 2/2, সেটা লিখে দিলাম। বি ম্যাট্রিক্সের অর্ডার দুটো রো তিনটে কলাম, একটা দুটো রো, একটা দুটো তিনটে কলাম, 2/3। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। তাহলে আমায় দেখতে হবে এই এলিমেন্ট দুটো সেম সেম কিনা। দেখছি সেম সেম। অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা আমি দেখছি সেম। অর্থাৎ এরও কলামের সংখ্যা দুটো, এরও রো এর সংখ্যা আমার দুটো। অর্থাৎ এ ম্যাট্রিক্সের এন আর বি ম্যাট্রিক্সের পি আমার সেম হয়েছে, এটাও 2, এটাও 2, এই দুই মিলে গেছে, সেম সেম সংখ্যা হয়ে গেছে। সেই জন্য এর ক্ষেত্রে এ ডট বি সম্ভব। ঠিক আছে, এর ক্ষেত্রে এন ইকুয়াল টু পি হয়েছে, অর্থাৎ দিস ইমপ্লাইং এ ডট বি ডিফাইন্ড। অর্থাৎ এর ক্ষেত্রে এ এবং বি এর গুণফলটা সংজ্ঞাত হবে। ঠিক আছে, যেহেতু আমার এন আর পি সমান হয়ে গেছে, এর এন বলতে এটা, পি বলতে এটা, এও 2 এও 2, যেহেতু আমার সমান হয়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে আমার এ ডট বি ডিফাইন। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে এ ডট বি আমার ডিফাইন, এরও 2 এরও 2 হয়ে গেছে। এর দুটো কলাম আর এর বি ম্যাট্রিক্সের দুটো রো আছে, তাহলে আমার এ ডট বি ডিফাইন্ড। ঠিক আছে, এবারে তার পরেরটা যেটা এক্স এবং ওয়াই। এক্স এর দেখো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি, ওয়াই এর ক্ষেত্রে কিন্তু 2/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি। এক্স ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তিনটে রো তিনটে কলাম। ওয়াই ম্যাট্রিক্সটা কিন্তু 2/3। তাহলে এর এইটা এবং এটা সেম নয়, 3 এবং 2। ঠিক আছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম 3 এবং সেকেন্ড ম্যাট্রিক্স ওয়াই তার নাম্বার অফ রো হচ্ছে 2। তাহলে 3 এবং 2 সংখ্যা দুটো ডেফিনেটলি অসমান, সমান নয়। এখানে যেমন 2 2 দুটো সমান হয়েছিল বলে গুণফলের সংখ্যা, এর ক্ষেত্রে কিন্তু 3 2, অর্থাৎ এন আর পি অসমান, 3 নট ইকুয়াল টু 2। তাই এর ক্ষেত্রে এক্স ডট ওয়াই আনডিফাইন্ড, অসংজ্ঞাত। অর্থাৎ এর ক্ষেত্রে আমার এক্স এবং ওয়াই এর গুণফলটা হবে আনডিফাইন্ড। অর্থাৎ এর ক্ষেত্রে আমার এক্স এবং ওয়াই এর মধ্যে গুণ করা যাবে না। তাহলে গুণফল সবসময় দুটো ম্যাট্রিক্সের মধ্যে সংজ্ঞাত হবে না। এই উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে সবসময় যে দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে অন্য, যেমন সবসময় যে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা যাবে এটাও যেমন সম্ভব নয়, একই রকম ভাবে সবসময় যে দুটো ম্যাট্রিক্সের গুণও করা যাবে সেটাও কিন্তু আমার সম্ভব নয়। গুণ করার জন্য যে কন্ডিশন লাগে সেটা হচ্ছে এন ইজিক্যাল টু পি হতে হবে, অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইজিক্যাল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো। এই দুটো যদি সেম হয়ে যায় তবে গুণফল সংজ্ঞাত হবে, আদারওয়াইজ সংজ্ঞাত হবে না। দিস এক্সাম্পল শোজ দিস দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবারে বলবো কিভাবে গুণ করতে হয়। খুব সহজ, একটা ছোট্ট 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বড় বড় ম্যাট্রিক্সের গুণগুলো, বড় বলতে 3 অর্ডারের ম্যাট্রিক্সের বেশি বড় তোমাদের নেই। তো 2/2 অর্ডারের দুটো ম্যাট্রিক্সের গুণফল কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি, তাহলে গুণটাও অলরেডি কমপ্লিট হয়ে যাবে। দেখো দেখো দুটো ম্যাট্রিক্স আমি লিখেছি, একটা হচ্ছে 1 2 -1 0 আর 3 4 5 6। এই দুটো ম্যাট্রিক্সের গুণ আমি করবো। প্রথম ম্যাট্রিক্স 1 2 -1 0, দ্বিতীয় ম্যাট্রিক্স 3 4 5 6। এরও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2/2, তাহলে অবশ্যই গুণ করা যাবে, কারণ দুটো ম্যাট্রিক্সই 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, সেম সেম অর্ডার, তাহলে তো গুণ করা যাবে। ঠিক আছে, তো এই দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, গুণের প্রসেসিংটা বলে দিই, তাহলে বুঝতে হবে কিভাবে দুটো ম্যাট্রিক্সের গুণ, দুটো ম্যাট্রিক্সের গুণফলটা করা যায় কিভাবে। অর্থাৎ R1 এর যে এলিমেন্টগুলো আছে তার সঙ্গে প্রথমে C1 এর গুণ করবে, R1 এর সঙ্গে C1, R1 এর সঙ্গে C1। অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের ফার্স্ট যে এলিমেন্ট হবে সেটা হচ্ছে R1 C1। অর্থাৎ 1 নম্বর রো এর সঙ্গে 1 নম্বর কলামের গুণ। ঠিক আছে, তারপরে 1 নম্বর রো এর সঙ্গে 2 নম্বর কলামের গুণ, R1 C2। তাহলে 1 নম্বর কলামের রো এর সঙ্গে 1 নম্বর কলাম, তারপর 1 নম্বর রো এর সঙ্গে 2 নম্বর কলাম। ঠিক আছে, তারপরে 2 নম্বর রো এর সঙ্গে 1 নম্বর কলাম, R2 C1। তারপরে R2 C2। তাহলে গুণফল ম্যাট্রিক্সের প্রথম যে এলিমেন্ট হবে সেটা হচ্ছে R1 C1, অর্থাৎ R1 বলতে এটা, তার সঙ্গে C1 বলতে এটা। তারপরে এই এলিমেন্টটা কেমন হবে, সেকেন্ড এলিমেন্টটা কেমন হবে, R1 C2। এই জায়গায় এলিমেন্ট কি হবে, R2 এটা, C1 এটা। তারপর ঠিক হবে R2 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 এটা, C2 এটা। এই গুণটা কেমন, গুণটা এবার বলে দিন। দেখো দেখো R1 C1 মানে R1 এলিমেন্ট 1, C1 এলিমেন্ট 3। তাহলে 1 ইন্টু 3, 1 ইন্টু 3, তারপর গেছে 2, এর আছে 5, তাহলে 2 ইন্টু 5। তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5, এই টোটালটা মিলে হচ্ছে R1 ইন্টু C1। তাহলে R1 C1 মানে 1 এর সঙ্গে 3 এর গুণফল,
প্লাস 2 এর সঙ্গে 5 এর গুণফল, মানে এটা R1 এটা C1, এভাবে যাবে, এভাবে নামবে। ঠিক আছে, অ্যারো চিহ্ন চিহ্ন বরাবর যাবে এবং অ্যারো চিহ্ন বরাবর নামবে। অর্থাৎ 1 এর সঙ্গে 3 গুণ হয়ে গেল, আবার 1 এর সঙ্গে 3 গুণ হয়ে গেল, 2 এর সঙ্গে 5, 1 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে। এবার R1 C2, R1 মানে এটাই, C2 বলতে এইটা। তাহলে 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 6, তাহলে 1 ইন্টু 4, তাহলে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 6, 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 6, এটা গেল R1 C2। একই রকম R2 C1, R2 বলতে এটা, C1 বলতে, তাহলে -1 3 প্লাস 0 5। তারপরে দেখো R2 C2, -1 4 প্লাস 0 6। ঠিক আছে, তাহলে R1 C1 বলে R1 এর সঙ্গে C1 এর গুণ, R1 C2 মানে R1 এর সঙ্গে C2 এর গুণ। তারপরে আছে R2 C1, R2 বলতে এটা, C1 বলতে এটা, তাদের গুণ যোগ। তারপরে কি আছে R2 C2, R2 বলতে এটা, C2 বলতে এটা, R2 -1 4 -1 4 0 6 0 6। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল। তো ফাইনাল গুণফল যে ম্যাট্রিক্সটা হবে সেটা দেখো 1 ইন্টু 3, 2 ইন্টু 5, মানে 10 আর 3 13, 1 ইন্টু 4, 6 2 12, 12 4 16, -1 ইন্টু 3 -3, 0 ইন্টু 5 মানে 0, -1 ইন্টু 4 মানে -4, 0 ইন্টু 6 মানে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হচ্ছে 13 16 -3 -4। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে 13 16 -3 -4। এইভাবে গুণ করতে হবে। এইটা হচ্ছে মূল ফর্মুলা, R1 এর সঙ্গে C1, R1 এর সঙ্গে C2, R2 এর সঙ্গে C1, R2 এর সঙ্গে C2। এটা 2/2 অর্ডারের ক্ষেত্রে হলো। এবার অন্য অর্ডারের ক্ষেত্রে হলে কি হবে সেটা তোমরা নিজের চেষ্টা করবে, নাহলে পরের দিন আবার বলবো।